আফটারনুন এভরিওয়ান, আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি একটু অসুস্থ ছিলাম কদিন ধরে, তাই সেইভাবে ভিডিও করা হয়নি। আর জন্মাষ্টমীর ব্লগটা আমি কদিন আগেই ছেড়েছি, তোমরা অনেকেই দেখেছো, অনেকে দেখোনি, প্লিজ দেখে নাও। আর নয়ন যতটা পেরেছে ভিডিওটা করার চেষ্টা করেছে ওর তরফ থেকে। আর আজকে হলো আমাদের গণপতি বাপ্পার জন্মদিন, মানে আজকে গণেশ চতুর্থী, তোমরা সবাই জানো, যে যেটা বলবে। তো চলো আজকে কীরকম কী ব্লগ করা যায় দেখি। আজকের দিনটা এখান থেকেই আমি স্টার্ট করলাম। তো এখন আমরা যাচ্ছি গণপতি বাপ্পা দেখতে, তাই তো? একটু টিকিটটা খোলো, জলের বোতলটা ঢোকাই আর পয়সার ব্যাগটা। কতক্ষণ ধরে জুতো ঠিক করছে। যে গণেশ পুজো, তোমাদের এখানেও অনেক গণেশ পুজো হচ্ছে, তাই না? নয়নদের বাড়ির সামনে একটা পাঁচিল তুলে দিয়েছে অনেকটাই, শুধু ওগুলো পরিষ্কার করা বাকি ভেতরটা। তো চলো যাওয়া যাক। বাইরেও খুব সুন্দর এই গণেশ ঠাকুরটা। এটা নয়নের দাদারা করে পুরো পাড়াতে, তাই তো নয়ন? খুব সুন্দর সাজিয়েছে। তা একটা গণেশ ঠাকুর দেখা কমপ্লিট। এটা মিলন সঙ্গের, হ্যাঁ। চলো। আর এই যে ঠাকুরটা দেখছো, এটা হলো কুটিঘাটের অটো স্ট্যান্ডের গণেশ ঠাকুরটা, পুরো কার্টুনের মতো করেছে, তাই না? এই সামনেই অটো স্ট্যান্ড, সামনের পুজো এটা গণেশ ঠাকুর। বাহ, এই গণেশটাও খুব সুন্দর করেছে। এটা কি তরুণ সঙ্গের না? তরুণ সঙ্গের গণেশ ঠাকুরটা। গাড়ি আসছে তাই যেতে হবে এবার আমাদেরকে। তোমরা দেখো এখানে একটা গণেশ ঠাকুর খুব সুন্দর, এটাও কার্টুনের মতো করেছে না? মাতা সৃজনশীল। এখানে একটা খুব সুন্দর গণেশ ঠাকুর করেছে, অনেকগুলি গণেশ ঠাকুর আমরা দেখতে পাচ্ছি পরপর রাস্তায় বেরিয়ে। খুব সুন্দর করেই এ করেছে, বেশ ভালোই লাগে গণেশ ঠাকুর দেখতে এরকম ঘুরে ঘুরে, তাই তো? হ্যাঁ, পরপর গণেশ ঠাকুর দেখতে পাচ্ছি আমরা। চলো যাওয়া যাক। তো এখন যে গণেশ ঠাকুরটা দেখছি ওটা বিশাল বড়, বিশাল, মানে ভাবা যাবে না। এই দেখো, বিশাল বড় একটা গণেশ ঠাকুর। রাস্তার মাঝখানে মেলাও বসে এখানে। এখানে বড় করে ফাংশনও হয়। এখানে বিশাল বড় একটা গণেশ ঠাকুর, কি বলবো, দারুণ লাগছে। লাইটিং করলে, রাত্রিবেলা আমাদের দোকান আছে তাই লাইটিং করলে দারুণ দেখতে লাগবে। এই গণেশ ঠাকুরটা এতটাই সুন্দর লাগছে, মানে কি বলবো, মানে এখানে 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছি আমরা, এত সুন্দর দেখতে লাগছে গণেশ ঠাকুরটা। আর চারিপাশ দিয়ে গাড়ি যাচ্ছে, তার জন্য প্রচণ্ড আওয়াজ, ইগনোর করো তোমরা আওয়াজটা। ওই ক্লাবের নাম কি নতুন সংঘ, আচ্ছা, খুব সুন্দর করেছে। তো এখন এলাম কালীতলা মাঠের গণেশ ঠাকুরটা দেখতে, চলো গিয়ে দেখি। নয়ন যাচ্ছে আগে আগে। কোথায়? এই তো, কি সুন্দর করেছে গণেশ ঠাকুরটা। এখানে কালী পুজো হয় এইখানটাতে, এই দেশবন্ধু রোড শ্যামা পূজা কমিটি, এখানে বড় কালী পুজো হয়। এখানটা পুরো বড় মাঠ আছে, এখানে মেলা বসে পুরো মাঠটা জুড়ে। আর এখানে কালী পুজো হয় এখানে, তাই গণেশ পুজো হচ্ছে। খুব সুন্দর গণেশ ঠাকুরটা। করবো করবো। এখানেও খুব সুন্দর একটা পুজো হচ্ছে। তোমরা এখানে যে গণেশ ঠাকুরটা দেখছো, এইটা হলো নয়নদের একদম ঝুলন বাড়ি, যেখানে ঝুলন বসে তার সামনেই গণেশ পুজোটা হয়। খুব সুন্দর গণেশ ঠাকুরটা, আর আমার গণেশ ঠাকুর দেখতে খুবই ভালো লাগছিল। এই যে এইটা হলো ওদের ঝুলন বাড়ি, একদম এর সামনে। ঝুলন বাড়ি থেকে একটু এগিয়ে মালিবাগান মাঠের ঠিক উল্টো দিকে, মানে যেখানে এখন সেন্ট্রাল মডার্ন স্কুল, তার উল্টো দিকে একটা ঠাকুর হয়েছে। এটাও খুব সুন্দর, তোমরা দেখো। আর এখানে প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছিল, সেই জন্যই ভয়েস ওভারটা দিলাম।
সুন্দর একটা পুজো হচ্ছে গণেশ ঠাকুর। আমরা সবাই ক্লাব, গণেশ ঠাকুরটা বেশ ভালো করেছে, তাই না? আমরা সবাই ক্লাবের উদ্যোগে মহারাজা নন্দকুমার রোডে। আমরা সবাই ক্লাবের পুজো এটা। দেখা স্কুলটা দেখা। তো এখানে আমরা একটা গণেশ ঠাকুর দেখতে চলে এসেছি, খুব সুন্দর লাগছে। এটা বেশ কার্টুন ফেজের গণেশ ঠাকুরটা হয়েছে, খুব ভালো লাগছে দেখতে, তাই না? হ্যাঁ, ছোট করে মন্দিরের ভেতরেই ডেকোরেশন করেছে, এখানে একটা মন্দির আছে অলরেডি, দারুণ লাগছে। এটা বড়নগর রামকৃষ্ণ মিশনের একদম পাশে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। দোকান খোলার আগে তো আমরা একটু কিছু ঠাকুর দেখেছিলাম, গণেশ ঠাকুর তোমরা দেখলে। এবার দোকান করলাম, করার পর এখন রাত্রিরে যাচ্ছি, যদি কিছু গণেশ ঠাকুর দেখতে পাই তো সেই ভিডিওগুলো করব, দেন এই ভিডিওটাকে এন্ড করব। তো চলো এখন দোকান বন্ধ করি, 10:30 বাজে, বেরোনো যাক এবার। তো আমরা এখন এসে গেছি বাগবাজার স্ট্রিটের গণেশ ঠাকুর দেখতে, গণেশ ঠাকুর গণপতি বাপ্পাকে দেখতে। এত সুন্দর লাইটিং করেছে চারদিকে যে কি বলবো। দেখি চলো, মেলাও বসেছে আবার সামনেটা। হ্যাঁ সামনে ওই যে অত বড় প্যান্ডেল, এখানে খুব বড় করে। হ্যাঁ খুব সুন্দর লাইটিং করেছে। দিচ্ছিল এখন আর এখানটা দাঁড়াও, একটু দূরে দাঁড়াও নাহলে ফটো। এই দেখো কি সুন্দর গণেশ ঠাকুরটাই করেছে, তাই না? পুরো প্যান্ডেলটা দেখো। শিবের প্যান্ডেল করেছে, একটা শিবের বেশ সোলারে লাগিয়েছে, লাগিয়ে প্যান্ডেলটা করেছে, ঠাকুরের মূর্তিটাও খুব দুর্দান্ত সুন্দর, খুব সুন্দর। দুর্গাপুজোর মতোই লাগছে এখানে গণেশ ঠাকুর দেখতে বেরিয়েছি এরকম। আর সামনে তো অনেক মেলা, সামনে তো মেলা বসেছে প্রচুর। তো এখানে মেলা বসেছে, সবাই মেলায় ঘুরছে, আমরা আর ঘুরবো না, আমাদের অনেক দেরি হয়ে গেছে, বাড়ি যেতে হবে। চারদিকে মেলা বসেছে, এই রাস্তাটা পুরো জুড়েই মেলা বসে সব সময়, দেখবে আমার খুব ভালো লাগে। হ্যাঁ সামনে মনে হয় আর একটা গণেশ পুজো হচ্ছে, চলো গিয়ে দেখি। এইটা হলো বাগবাজার মা শারদা সংঘের পুজো। এটা ঠিক সঞ্জীবনী যে হসপিটালটা আছে তার অপোজিটেই। এটাও খুব সুন্দর প্যান্ডেল করেছে। তো এখানে প্রচণ্ড জোরে গান চলছিল, তাই ভয়েস ওভার দিয়েছি, তোমরা দেখে নাও ঠাকুর। এখন আমি প্যান্ডেলের ভেতর ঢুকলাম, আর ঢোকার পর তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলের প্রত্যেকটা জায়গায় এখানে আমাদের কলকাতার যতগুলো ফেস্টিভ্যাল হয় বড় বড় সব কটার চিত্র তুলে ধরা আছে। আর গণেশ ঠাকুরকেও এখানে খুব সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছে, তোমরা দেখতে থাকো। गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि। তো ভিডিওটা এবার এন্ড করার পালা, বাড়ি চলে এসেছি। আর অনেক গণেশ ঠাকুর দেখেছি, তোমরা দেখলে প্রায় অনেক অনেক, মানে গুণে আমি শেষ করতে পারবো না। যদি তোমরা গুনতে পারো প্লিজ আমাকে বলো কমেন্টে যে আমি কটা গণেশ ঠাকুর দেখলাম। আমার তো মনে হচ্ছে প্রায় আমি 13 থেকে 14খানা গণেশ ঠাকুর দেখলাম। আর প্রথমে তো দোকান খোলার আগে গিয়ে দেখলাম, কিছুটা বিকেলে কভার করে নিলাম, দেন দোকান তো করতেই হয়। তো তারপর রাত্রিরে 2টো গণেশ ঠাকুর দেখলাম, সেটা বাগবাজার স্ট্রিটে 2টো ছিল। তো খুবই ভালো কাটলো আজকে গণেশ পুজোটা। যদি আমিও গণেশ পুজো করতে পারতাম খুবই ভালো হতো, কারণ আমি প্রত্যেক বছর করি মানে ছোট করে করি, লাড্ডু মোদক দিই আমার গণপতি বাপ্পাকে, মালা দিই, দেন ধূপ দেখাই, যেটা আমি এভরি ইয়ার করে থাকি। এই ইয়ারে করতে পারলাম না, আবার নেক্সট ইয়ার নিশ্চয়ই করব। তো যাই হোক আজকে ভালো কাটলো, তোমরা ভিডিওটা দেখো। আর মিনি শর্টস আমি অনেক ছাড়ছি, প্লিজ সেগুলো ওয়াচ করো, আমার চ্যানেলে ঢুকে গিয়ে দেখো। আমার শর্টসগুলো যদি ভালো লাগে কমেন্ট করো। আর এবার ভিডিওটা এন্ড করার পালা।
যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করাটা খুব দরকার। তো জলদি জলদি সাবস্ক্রাইব করো, অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে, 100 আর কিছু জনের বাকি। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো যাতে খুব তাড়াতাড়ি 100 হয়ে যায়, আর আমি খুব অল্পতেই খুশি হই। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।